হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিন, বসে বসে পরিবেশ দেখতেছিলাম। তার মধ্যেই মনে হলো খিচুড়ি রান্না করে ফেলি। এই তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিয়েছি। মুগ ডাল ভেজে নিচ্ছি। আমার স্বামীকে মাসের 30 দিন যদি খিচুড়ি দেন, সে 30 দিনই খিচুড়ি খেতে পারবে। তাই আর চিন্তা করিনি। ভাতের চাল আছে, সেই ভাতের চাল নিয়ে নিয়েছি। এক- অন্য কোনো চাল ব্যবহার করিনি। তার মধ্যে মুগ ডাল ভাজা হয়ে গেছে, সেটাই দিয়ে দিলাম। খেসারির ডালও দিয়ে দিলাম। খিচুড়িতে যত ডাল বেশি তত নাকি মজা। তাই আমার কাছে যতগুলো ডাল আছে সবই দিয়েছি, শুধু মুসুরির ডাল দিইনি, কারণ মুসুরির ডালে আমার অ্যালার্জি, আমার মেয়েরও অ্যালার্জি। তো সাথে অ্যাঙ্কারের ডালও দিয়ে দিলাম। একসাথে চাল ডাল একসাথে করে এখন ধুয়ে নিলাম। ওইদিকে আমার মেয়ে ব্যয় করতে আছে, দেখেন কত সুন্দর লাগতেছে। ভালো মতো ধোয়া নেই, মাত্র 1 ধোয়া দিলাম, আরও 2-3 ধোয়া দিব। 3 ধোয়া দেওয়া শেষ। এবার আমি চালগুলো ছেঁকে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে, পানিটা আগে ভাগে ঝরাই নিলে মশলার সাথে ডালটা ভাজতে খুব সুবিধা হয়। এই জন্য এদিকে আমি পানি ঝরাতে দিয়ে ওইদিকে আমি চলে গিয়েছি পেঁয়াজ কাটতে। আমার পেঁয়াজ কাটা শেষ খিচুড়ির জন্য। এখন আমি কড়াই চুলাতে বসাই নিলাম। তার সাথে নিয়ে নিলাম তেল, সয়াবিন তেল ব্যবহার করেছি আমি। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তেলটা হালকা একটু গরম হয়েছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ একসাথে ভেজে নেব। ভাজা শেষ। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, খিচুড়ির জন্য যতটুকু লাগে। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। মশলাটা একটু ভেজে নিচ্ছি একসাথে। এই তো এবার কষানোর জন্য পানি দিয়ে দিলাম। মশলাটা প্রায় ভালো মতো কষে এসেছে। এবার আমি এটার সাথে চাল দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। এই তো মশলার সাথে চাল মিশিয়ে আমি চালটা ভালো করে ভেজে নেব। চাল ভাজা শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। খিচুড়ি রান্না করা শিখেছি নিজের হাজব্যান্ডের কাছ থেকে। আমার সব ধরনের রান্নাই আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা। পানি দিয়ে সেটা ঢেকে দিব এবং আগুনটা একদম মিডিয়াম আঁচে দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস।